صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আল্লাহ তুমি দয়া করা নসিব করা মদিনা দয়াল নবী না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا وبجاني كشبه ويعقن بريقار سريته अपन पोशाक खुले खुले सदा कौन परिते अल्लाहुम्मा আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ এই পবিত্র মুহররম মাসের শেষ জুমাবার 24 মুহররম 10 জুলাই 26 আষাঢ় 2026 ইংরেজি অর্থাৎ মুহররম মাসের শেষ জুমাবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই সম্মানিত মাসের শেষ জুমাবার জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার দিনী আলোচনা শোনার আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়ার জমিনে বসার রব্বে করিম আমাদেরকে নসিব করে দিয়েছেন। এর জন্য মন খুলে প্রাণ খুলে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার মুসলিয়ানে کرام, আজকে আমাদের আলোচনার বিষয় গুনাহ মাফের উপায়। কি জোরে বলেন? গুনাহ মাফের উপায়। আচ্ছা বলেন ভাই, আমরা তো ইনসান, আমরা তো ভুলের ঊর্ধ্বে না, ঠিক না বেটি ভাই? আমরা কে কখন কোন গুনাহ করি আমাদের দ্বারা কেউ বলা কি সম্ভব? আমাদের মনের অজান্তে ঘুম থেকে ওঠার পরে আবার ঘুমিয়ে যাবার আগ পর্যন্ত আমাদের মনের অজান্তে কত গুনাহ আমরা করে ফেলি, কথাটা ঠিক না বেটি ভাই? এর জন্য গুনাহ মাফের উপায় যদি আমাদের জানা থাকে তাহলে বান্দা যে পরিমাণে গুনাহ করব তার গুনার কারণে যদি মওলার কাছে গুনাহ মাফ চায় আল্লাহ তার গুনাহকে মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যাওয়া সম্ভব, জোরে বলেন জান্নাতে যেতে পারবে না। আল্লাহর রহমত ছাড়া কোনো মানুষ জান্নাতে যাওয়া সম্ভব না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনিও কি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবেন না? আল্লাহ রসুল বলেন আমিও। কে বলছেন? আল্লাহ রসুল বলছেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। মানে রসুল তো এমনিই জান্নাতি, এরপর বুঝাইতে চাইলেন যেন যে আল্লাহর রহমত ছাড়া কোন মানুষ জান্নাতে যাওয়া সম্ভব না।
এর জন্য ভাই আল্লাহ রসুল 5 ওদিকে দেখান 5 অপরাধের জন্য 5টি অপরাধ থেকে উম্মত বাঁচার জন্য আল্লাহর কাছে আল্লাহ হাবিবে পানা চেয়েছেন। জিরো বলি আল্লাহু আকবার। কয়টা অপরাধ থেকে? কয়টা? জিরো বলেন কয়টা? 5 অপরাধ থেকে উম্মত কে বুঝিয়ে বলেন? বাবা থাকে না, তার ছেলেকে খারাপ রাস্তা থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে কি করে না? মা বাবা উস্তাদ, মা বাবা তার সন্তানদের, উস্তাদ তার ছাত্রছাত্রীদেরকে ভালো পথে চলার জন্য চেষ্টা করে কি করে না? আল্লাহ রসুল ভাই উম্মতদেরকে 5টি অপরাধ থেকে বেঁচে থাকার জন্য কার কাছে পানা চেয়েছেন? আল্লাহর কাছে। 1 নম্বর হচ্ছে ভাই قال رسول الله صلى الله عليه وسلم خمس إذا ابتليتم بهن وأعوذ بالله أن تدركن জিরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন ভাই 5 অপরাধ থেকে মানুষকে উম্মতদেরকে পানা রেহাই দেওয়ার জন্য, 5 অপরাধ থেকে উম্মত বাঁচার জন্য আল্লাহ হাবিবে পানা কার কাছে চেয়েছেন? জুড়ে বলেন কার কাছে? তাহলে আমরা অপরাধ থেকে বাঁচার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য আমরা কার কাছে পানা চাইব? আরে জুড়ে বলেন কার কাছে? আল্লাহর কাছে। রসুল বলেন 1 নম্বর হচ্ছে গিয়া অশ্লীলতা ছড়িয়ে ঘোষণা করা হবে। অর্থাৎ দেখেন না ভাই, ঘোষণা করা হয় সুখবর অমুক জায়গার মধ্যে যাত্রা গানের আসর বলা হয় কি হয় না? আচ্ছা বলেন ভাই, কোনো জায়গায় যদি গান হয় কি হয়? নর্তকী এনে যদি গান করা হয়, এখানে আপনি টাকা পাবেন না, ঠিক আছে? যদি বলা হয় ঢাকা থেকে ভালো নায়িকা এনে অমুক জায়গার মধ্যে গান করা হবে, তাহলে 1 মাস আগে যদি 1000 টাকা টিকিট থাকে, 1 মাস আগে টিকিট কাটার জন্য মানুষ রেডি থাকে কি থাকে না? জোরে বলেন থাকে কি থাকে না? মনে করেন ঢাকাতে একজন নায়িকা এনে গান পরিবেশন করার জন্য যদি এই এলাকায় আয়োজন করা হয় আর টিকিট যদি 1000 থাকে, দেখা যাবে ঘোষণা করা মাত্র 1 দিনের ভিতরে যেইভাবে বাংলাদেশের ট্রেনের টিকিট, কি জোরে বলেন, বাংলাদেশের ট্রেনের টিকিট 2-3 মিনিটের ভিতরে উদাও হয়ে যায়, সিন্ডিকেট হয়ে যায়, সেইভাবে আপনি মাত্র 2 থেকে 3 দিনের ভিতরে আপনি আগাম টিকিটগুলো 1000 টাকাটা যদি দেন, 1000 টাকা যদি মূল্য থাকে নায়িকার গান দেখার জন্য, টিকিট কি আর পাওয়া যাবে? জুড়ে বলেন পাওয়া যাবে? টিকিট পাওয়া যাবে না। এর জন্য রসুল বলেন অশ্লীলতা মানে গুনার কাজ ঘোষণা করে, জুড়ে বলে কি করে? ঘোষণা করে আনুষ্ঠানিকভাবে করা হবে আর মানুষ তা পালন করবে। এই গুনার কাজ থেকে আল্লাহর হাবিব উম্মতের জন্য কার কাছে পানা চেয়েছেন? আল্লাহর কাছে। রাসূলুল্লাহ বলেন এই গুনার কাজ যখন মানুষে এদিকে দেখান ঘোষণা করে, অশ্লীলতা যখন মানুষ ঘোষণা করে পালন করে, মানে খারাপ কাজগুলা মানুষ যখন ঘোষণা করে, অর্থাৎ কোনো মানুষ যদি মনে করেন মদ খায়, কি খায়? মদ খায়, বলে যে আমি মদ খাবো, আপনার কি হয়েছে? বলে কি বলে না? কোনো নামাজি বেনামাজিকে যদি বলেন ভাই চলেন আপনি নামাজে চলেন, আপনার নামাজ আপনি পড়েন, আমার নিয়ে আপনাকে নাক গলাতে হবে? বলে কি বলে না? হ্যাঁ বলে কি বলে না? যদি বলেন ভাই মানুষের বিপদ করা ভালো না, তো আমাকে আপনি জ্ঞান দিতে আইসেন, জ্ঞান দিতে আইসেন না, কথাটা ঠিক না বেঠিক ভাই? কারণ রসুল বলছেন যে মানুষ ঘোষণা করে গুনার কাজ করে, তার এই ঘোষণা করে গুনার কাজ করার কারণে সমাজের মধ্যে মহামারী দেখা দেয়। কি দেখা দেয়? এখানে করোনা মহামারী জীবনে কি নাম শুনছিলেন? করোনা মহামারী। আর বর্তমান জামানায় যত ধরনের ভাইরাস, যত ধরনের বেমারে এমন অসুস্থতার নাম আপনারা শুনছেন, আগের মুরব্বীরা নাম যদি শুনছে, আগে কি এত অসুস্থতা ছিল? আগে ছিল না। রসুল বলছেন মানুষ যখন ঘোষণা দিয়ে গুনার কাজ করবে, বিভিন্ন নতুন নতুন নামে মহামারী গজব আমাদের প্রতি নাজিল হবে। ঠিক না বেঠিক ভাই? দেখেন কথাটা ঠিক না বেঠিক? আপনি দেখা যায় এই জায়গার মধ্যে একটা রোগের নাম বাইর হয়েছে, ওই জায়গার মধ্যে আরেকটা রোগের নাম বাইর হয়েছে। জীবনে আগের মুরব্বীরা এই সমস্ত রোগের নাম শুনছে? শুনে নাই।
তাহলে 1 নম্বর রসুল বলছেন অশ্লীলতা ছড়িয়ে যখন মানুষে কি করে, অর্থাৎ গান বাজনা খারাপ কাজ যখন ঘোষণা দিয়ে মানুষ পালন করে, তখন সমাজের মধ্যে মহামারী নামক আযাব আর গজব নাজিল হয়। 2 নম্বরে আল্লাহ রসুলে বলেন ভাই, মানুষে যখন ওজনে কম দেয় আল্লাহর কাছে, আল্লাহর হাবিবে বলছেন আল্লাহ আমার উম্মতদেরকে মাফে কম দেওয়া থেকে আপনি রেহাই দিয়েন। জুড়ে বলি সুবহানাল্লাহ। কি বলেন ভাই, এখন মাফে কম দেয় না বেশি দেয়? কম দেয় না বেশি দেয়? কম দেয়। 50 কেজির চাউলের বস্তা যদি আপনি কাঠার মধ্যে উঠে ওজন করেন, আপনি 49 কেজি পাবেন অথবা 48 কেজি পাবেন। কথা কি বুঝতে পেরেছেন? আমিও কি করেছি, চাল ক্রয় করে খেয়েছি। 50 কেজির চাউলের বস্তা যদি আপনি পাল্লার মধ্যে উঠাইয়া যদি আপনি ওজন করেন, 50 কেজি পাবেন না কম পাবেন? কম পাওয়া যায় অধিকাংশ। সকল না, অনেকের আছে সঠিক ওজন থাকে, অধিকাংশ কি ওজনের মধ্যে কি থাকে, কম থাকে। রসুল বলছেন ওজনে কম দেওয়া থেকে আমার উম্মতের জন্য আমি আল্লাহর কাছে পানা চেয়ে নিলাম। রসুল বলেন মানুষ যখন ওজনে কম দেয় কি থাকে বলেন, ওজনে কম দেখেন ভাই, আপনি যদি 500 মনে করেন 500 গ্রামের হলুদের প্যাকেট কিনেন, আপনি ওজন করে দেখবেন 500 গ্রাম পাবেন না। কথাটা ঠিক না বেটি? কথাটা ঠিক না বেটি? 5 লিটার সোয়াবিন যদি আপনি ক্রয় করেন, আপনি ওজন করে দেখবেন 5 লিটার পরিপূর্ণ পাওয়া যায়? যদি বলেন পাওয়া যায় না। তো রসুল বলছেন ওজনে কম যখন মানুষ দেয় তখন 3টা আযাব আর গজব সমাজের মধ্যে নাজিল হয়। 1 নম্বর হচ্ছে গিয়া দুর্ভিক্ষ দেখা যায়। কি দেখা যায়? দুর্ভিক্ষ দেখা যায়। 2 নম্বরে অর্থনৈতিক গজব দেখা যায়। আর 3 নম্বরে রাষ্ট্রীয় শাসকের মাধ্যমে জনগণ জুলুমের নির্যাতনের সম্মুখীন হয়। এরপরে 5 নম্বরে রসুল বলছেন আল্লাহর কাছে চেয়ে নিলেন আল্লাহ আমার উম্মতের মাধ্যমে আপনি যাকাত দেওয়ার অভ্যাসটা জারি রাখেন। যেটা বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন এখন আমরা যাকাত দেই না যাকাতটাকে আমাদের জন্য বাড়তি একটা ওজন মনে করি? যেটা বলেন আমরা যাকাত দেই না যাকাতটাকে আমাদের জন্য বোঝা মনে করি? যেটা বলেন বোঝা মনে করি। যেটা বলে কি মনে করি? বোঝা মনে করি। বিসমিল্লাহ। রসুল বলছেন যাকাত যদি দেয় না তাহলে আল্লাহ যাকাত না দেওয়ার কারণে আসমানের রহমতের বৃষ্টি জমিনের মধ্যে বর্ষণ করা বন্ধ করে দেয়। কথা কি বুঝতে পেরেছেন? এবার আপনারা বলবেন তাহলে জমিনের মধ্যে কি বৃষ্টি হয়? ওই যে বোবা প্রাণী যেগুলো আছে, বোবা প্রাণী ব্যাঙ মাছ আর বিভিন্ন ধরনের বোবা প্রাণী আছে না, এই সমস্ত প্রাণীর বোবা প্রাণীর আশীর্বাদের কারণে তাদের চাওয়ার কারণে আল্লাহ বৃষ্টি বর্ষণ করে। কথা কি বুঝতে পেরেছেন ভাই? এরপরে 5 নম্বরে আল্লাহর হাবিবে আল্লাহর কাছে চেয়ে নিলেন আরেকটা অপরাধ থেকে উম্মতের জন্য আল্লাহ ও নবীর আদেশ অমান্য করা থেকে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর কাছে চেয়ে নিলেন আল্লাহ আমার উম্মত যাতে আমার আদেশ আর আপনার আদেশটা মান্য করে চলতে পারে। যেটা বলি সুবহানাল্লাহ। এখন বলেন ভাই আমরা আল্লাহর আদেশ আর নবীর আদেশ মানি না সারি? যেটা বলেন মানি না সারি? আদেশ আমরা আল্লাহর এবং তার রাসূলের আদেশগুলারে আমরা অমান্য করে ফেলি। কথা ঠিক না বেঠিক ভাই? রসুল বলছেন আল্লাহর আদেশ যখন বান্দা অমান্য করবে তখন তার নিজের সম্পদগুলা তার দুশ্মনের হাতে চলে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? নিজের সম্পদ কার হাতে চলে যাবে? মানে মুসলিম বিদ্বেষীর হাতে সম্পদগুলা চলে যাবে। এরপরে রাসূলুল্লাহ আল্লাহর কাছে চেয়ে নিলেন বলে আল্লাহ আমার উম্মতদেরকে কোরআনের মাধ্যমে সমাজের বিচার ব্যবস্থা কায়েম করার জন্য আল্লাহ তুমি তাদের মাথার মধ্যে এই বুশক্তি দান করিও। যেটা বলি সুবহানাল্লাহ। আমার ভাই 3 বিষয় যদি আমরা মাথায় রাখলে গুনাহ হতে বাঁচতে পারবো। কয় বিষয়? যেটা বলেন কয় বিষয় রে ভাই? 3 বিষয় যদি আমরা মাথার মধ্যে রাখি গুনার কাছ থেকে আমরা বাঁচতে পারবো। কিসের কাছ থেকে? যেটা বলেন কিসের কাছ থেকে? গুনার কয় বিষয়? আচ্ছা বলেন আপনি যদি এই রাস্তা থেকে যাওয়ার সময় একটা পাথরের মধ্যে যদি আপনি পা লেগে যায়, পা লেগে যদি আপনি আঘাত পেয়ে যান, ব্যথা পান, তো পরের দিন যাওয়ার সময় এই পাথরের পাশে যাওয়ার পরে
আপনি সতর্ক থাকবেন কি থাকবেন না? সতর্ক থাকবেন। তখন যদি যে তিন বিষয় মাথায় রাখলে আপনি গুনাহ করা থেকে বাঁচতে পারবেন, কথা কিন্তু বুঝতে পেরেছেন? তাহলে তিনটা বিষয় আমাদের জন্য জানা দরকার না না জানা দরকার? যদি বলেন জানা দরকার না না জানা দরকার? জানা দরকার। এক নম্বর হচ্ছে যে ভাই, গুনাহ করতে যদি আমাদের মন চায়, দিকে দেখান, আমাদের যদি রে ভাই গুনাহ করতে যদি মন চায় আর আমাদের মনের মধ্যে যদি আমরা চিন্তা রাখি আমরা গুনাহ করতেছি, অন্ধকার ঘরের ভিতরে দরজার কবাট বন্ধ করে, জানালার কবাট বন্ধ করে, অথবা নির্জন জঙ্গলের ভিতরে আমরা গুনার কাম করতেছি, দুনিয়ার কোন মানুষ যদি আমার গুনাহকে না দেখে, আমার গুনাহ দেখতেছেন কে? আরে তুলে বলেন দেখতেছেন কে? আচ্ছি বলেন ভাই, রাস্তার দিকে যদি আমার ইশরাফ ভাই চলে যায় আর পিছন দিক যদি ইমাম সাহেব যদি ডাক দেয়, ইশরাফ ভাই একটু দাঁড়ান, দাঁড়াবে কি দাঁড়াবে না? কথা বলেন, দাঁড়াবে কি দাঁড়াবে না? একজন মানুষ যদি যায় আর পিছন দিক থেকে যদি তার ডাক দেওয়া হয়, সতর্ক হবে কি হবে না? যদি আমি ডাক দিয়ে বলি ইশরাফ ভাই আপনি সামনে যাইয়েন না, সাপ দাঁড়ানো আছে, তো বোঝা গেল সতর্ক, ঠিক না বেটি? এই জন্য ভাই আমার আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলে, রে ভাই ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীমিল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। জিরো বলি আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে পিছন দিক থেকে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীমিল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এ বান্দা, কে তোরা গাফেল করলো গুনার কাম করার জন্য? কে তোরা গাফেল করলো নাফরমানি করার জন্য তোর রবের বিরুদ্ধে? কথা কি বুঝতে পেরেছেন? তাহলে ভাই এরপরে আমার আল্লাহ ডাক দি বলে, এই সূরাতিন মা শাআ রাক্কাবাক। এ বান্দা তুই কি কেমনে করলে রে? কেমনে তুই গাফিল থাকলে? তুই বান্দারে আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। যিনি বলি সুবহানাল্লাহ। তাহলে ভাই গুনাহ করতে যখন আমাদের মন চায়, তখন যদি আমরা ভাবি আমি তো অন্ধকার করে দরজার কপাট বন্ধ করে যদি আমি মোবাইলের মধ্যে পর্নোগ্রাফি আমি দেখি, হ্যাঁ খারাপ লগ্ন ছবি যদি আমি দেখি, কেউ যদি না দেখে, দেখেন তিনি কে? আল্লাহ। আমি যদি বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলি, কেউ যদি না জানে, জানেন তিনি কে? আল্লাহ। এই কথা যখন আপনার মাথার মধ্যে থাকবে, আমি তো গুনার কাম করতেছি, আমি তো গুনাহ করতেছি, কেউ যদি না দেখে, দেখেন তিনি কে? আল্লাহ। তখন আর আপনার আমার দ্বারা গুনার কাম করা কি সম্ভব? যিনি বলেন গুনার কাজ করা কি সম্ভব? গুনার কাজ করা সম্ভব না। দুই নম্বরে ভাই আপনার আমার মাথার মধ্যে যদি থাকে, আমাদের ভাই এদিকে তাকান, এদিকে এদিকে, আমাদের দুই পাশে ফেরেশতা আছে কি নাই? কিরামান কাতিবিন আছে কি নাই? এই কথা যদি আপনার মনের ভিতরে থাকে, রে ভাই আমি যে গুনার কাম করতেছি, আল্লাহর অনুগত ফেরেশতা আমার গুনাহগুলারে লেখবে, কি করবে? লেখবে। তাহলে এই কথা যদি আপনার মাথার ভিতরে থাকে, আপনার আমার দ্বারা কি গুনার কাম করা সম্ভব? সম্ভব। এর জন্য ভাই আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলেন, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যিনি বলি আল্লাহু আকবার। হাশরের ময়দানে ভাই বান্দার হাতের মধ্যে বান্দার আমলনামা দেওয়া হবে। দিকে তাকান ভাই, হাতের মধ্যে কি দেওয়া হবে? আমলনামা। কি নামা? আমলনামা দেওয়া হবে। আপনাকে যদি একটা মামলার রায়ের কাগজ যদি দেওয়া হয়, আর আপনি যদি মামলার রায়ের কাগজ যদি আপনি পড়েন নিজের হাতে, আর কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। এর জন্য ভাই মানুষ যখন আসরের ময়দানে উঠবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যিনি বলি আল্লাহু আকবার। মালি হাযাল কিতাব, কিতাবের একটা কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা এমন একটা কিতাব রে ভাই, যে কিতাবের মধ্যে অন্ধকার রাত্রের ছোট্ট গুনাহটা পর্যন্ত
আমার আমল নামার মধ্যে লিপিবদ্ধ আছে। জুড়ে বলি আল্লাহু আকবার, আরে জুড়ে বলি আল্লাহু আকবার। এরপরে 3 নম্বর বিষয়, আমাদের মাথার মধ্যে যদি থাকে আমাদের দ্বারা গুনার কাম করা সম্ভব না। 3 নম্বর বিষয় গিয়া আপনি যদি মনে করেন যে আমি যে গুনার কাম করতেছি, আমি একদিন হাসরের ময়দানে আমার আমল নামা, আমার হিসাব নামা কার কাছে দেওয়া লাগবে? যিনি বলেন কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর। 1 নম্বর হচ্ছে গিয়া আমরা যদি গুনার কাজ করি আর যদি মনে মনে রাখি, কেউ যদি না দেখে আমার গুনাহ, দেখেন কে? আল্লাহ। 2 নম্বরে মালি হাযাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার আমলনামা ফেরেশতা লিখে দিবে। কি করবে? লিখবে। হাসরের ময়দানে আমার লিখিত আমলনামা আমার হাতে দেওয়া হবে। আর 3 নম্বরে যদি আমরা মনে করি আমি যে গুনার কাম করব, হাসরের ময়দানে তো আমার আমল নিয়ে কার সামনে দাঁড়াতে হবে? কার সামনে? তাহলে আমার গুনাহ নিয়ে কেমনি আমার রবের সামনে দাঁড়াবো? এই 3 বিষয় যদি আপনার মাথার মধ্যে থাকে তাহলে গুনার কাজ করা কি সম্ভব? জুড়ে বলেন সম্ভব। গুনার কাজ করা সম্ভব না। আর দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু